দুটি এখানে সভা করা মঞ্চ করা হয়েছে, এই দুটি মঞ্চের একটু বিষয়টা একটু যদি দেখুন, দুটো প্রোগ্রাম আছে, একটি সরকারি প্রোগ্রাম, সেই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না কারণ ওটা সরকারি প্রোগ্রাম। আমরা শুধু জানি যে একটা সরকারি প্রোগ্রাম আছে। আমাদের মূল প্রোগ্রাম পার্টির প্রোগ্রাম। সেই পার্টির প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, বক্তব্য রাখবেন। তার জন্য মাঠও তৈরি হয়েছে, লক্ষাধিক লোকের সমাগম হবে। কালকে আপনারা তৈরি থাকুন ক্যামেরা নিয়ে, ঐতিহাসিক দৃশ্য দেখতে পাবেন, অভূতপূর্ব, অর্থাৎ যা আগে কোনোদিনও দেখেননি এই ধরনের দৃশ্য আরামবাগে রচনা হবে। দাদা, ভাবাদিঘি আজও রেল চললো না, জয়রামবাটি খুব তাড়াতাড়ি চলবে। অলরেডি অনেক কিছু সলিউশন যেগুলো চলে এসেছে। আমি সময় পাচ্ছি না, পেলে আমি জিএম সাহেবের সাথে দেখাও করব, গিয়ে ভাবাদিঘি পর্যন্ত রেল পৌঁছানোর জন্য যা যা করা দরকার। অলরেডি একবার কথা হয়ে গেছে আমার সাথে। ওখানে যে সমস্যা ছিল জমি এবং ওই সেই যে জলাভূমি, তার যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে। ভাবাদিঘি অবধি ট্রেন পৌঁছবে, খুব তাড়াতাড়ি পৌঁছবে এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে তৃতীয়বারের মোদী সরকার। আরামবাগেই কেন? কারণ আরামবাগে আমরা জিতবো সেই জন্য। গতবার আমরা সামান্য কান ফসকে গেছে, কানের পাশ দিয়ে গুলি চলে গেছে। এবার আমরা তৃণমূল কংগ্রেসকে এখানে পুরোদমে হারিয়ে, লক্ষাধিক ভোটে হারিয়ে এবার নরেন্দ্র মোদীকে উপহার দেবো আরামবাগ থেকে। বার্তা তো কালকে প্রধানমন্ত্রী দেবেন, আমরা তো শুধু দেখবো, আপনারাও দেখবেন। ম্যাজিক কাকে বলে? এর নাম হচ্ছে মোদি ম্যাজিক। কিন্তু তৃণমূল বলছে যে এই সভাতেও কিন্তু আগেও বিধানসভাতে ঘটেছিল হরিপালে, কিন্তু সেখানে প্রভাব ফেলতে পারেনি। তো এই সবার পরেও কিন্তু বলছে না, আরামবাগ জেলার বেশিরভাগ সিট তো আমরা জিতেছি। দু একটা ফসকে গেছে, একটু ভুলভাল হয়েছিল আমাদের ক্যালকুলেশনে। অঙ্ক হয় মাঝে মাঝে একটু ভুল হয়, টুকতে গিয়ে ভুল হয়ে যায়, তখন অঙ্কটা মেলে না শেষে। এবার অঙ্ক একদম পুরোদমে মিলবে, চিন্তার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। তৃণমূল হিংসাই বলছে। ওরা ওদের কোনো নেতা নেই যে এইভাবে সভা করলে এত লোক হবে। তৃণমূলকে শুধু আমি এটাই বলবো, আরামবাগ তৃণমূলকে কালকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। মুখ্যমন্ত্রী আরামবাগের সভা থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা কেন্দ্রের বঞ্চনার একটা অভিযোগ করেছেন। এখান থেকে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করতে একটা প্রতিশ্রুতি। দেখুন, আমি যখন খুব ছোট ছিলাম বঞ্চিত রাখা হয়েছে। আরামবাগকে ইনক্লুড করা হবে প্রয়োজনে। জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু করতে প্রস্তুত, আপনারা দেখছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে প্রজেকশন এসছে জিডিপি থেকে শুরু করে সব দিকে, আগামী দিনে ভারতবর্ষ উন্নত ভারতবর্ষে, বিকশিত ভারতবর্ষে রূপান্তরিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী কালকে এই মঞ্চ থেকে বিকশিত ভারতের বার্তা দিতেই আসছে। আগামীকালকে কিছু সরকারি প্রকল্প ঘোষণা হতে পারে? সরকারি প্রকল্পের উদ্বোধন হবে আগামীকাল, সেটা সরকারি মঞ্চ থেকে হবে। সেখানে আমার কাছে যা ইনপুট খবর আছে, রেল মন্ত্রণালয় এবং তার সাথে গ্যাস যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রোগ্রাম আছে। সেখানে বিভিন্ন প্রকল্পের লোকার্পণ মাননীয় প্রধানমন্ত্রী করবে।